ওয়েলকাম স্টুডেন্টস, মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, উন্মেষ এবং কৌণিক উন্মেষ কাকে বলে। 2 মার্কসের জন্য এক্সামে থাকতে পারে। আমি বলে দিচ্ছি, দেখো তোমরা এটার অ্যান্সার পরীক্ষার হলে কিভাবে লিখবে। আমি একদম তোমাদের লিখিয়ে দিচ্ছি যে এভাবেই তোমরা পরীক্ষার হলে লিখলে পরে তোমরা কিন্তু ফুল মার্কস পাবে। দেখে নাও ভালো করে এবং খাতায় টুকে নাও। আমি কিভাবে করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো। দর্পণের উন্মেষ এবং কৌণিক উন্মেষ কাকে বলে? 2 + 2 4 মার্কসের জন্য কোশ্চেনটা থাকতে পারে। কোশ্চেন নাম্বার দেবে, প্রথমে চিত্র অঙ্কন করবে, চিত্র অঙ্কন করবে, প্রধান অক্ষ আঁকবে। আমি এখানে একটি অবতল দর্পণ এঁকেছি। অবতল দর্পণে একটি মেরু পি বিন্দু, দর্পণটি এই গোলকের অংশ ছিল। এর কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলে, ও বিন্দু বা সি বিন্দু দিতে পারো। এবার এর প্রান্তবিন্দু দুটি কোনটি? একটি হচ্ছে M1, এই দর্পণটির প্রান্তবিন্দু একটি M1 আর একটা M2। এই দুটোর যে সংযোজক সরল রেখা, এই রেখাটিকেই বলছে উন্মেষ। তাহলে কি বললাম? এই যে দর্পণ, অবতল দর্পণ M1 এবং M2, এখানে একটি অবতল দর্পণ। এই দর্পণের প্রধান ছেদের যে প্রান্তবিন্দু M1 এবং M2, এই দুটি সংযোজক সরলরেখা, এখানটায় M1 M2 যে সংযোজক সরলরেখা পেয়েছি, সেই সংযোজক সরলরেখা, এই সরলরেখাটিকেই বলছে উন্মেষ। এরপর তোমরা কি করবে? উন্মেষ লিখে পয়েন্ট করবে, তারপর লিখবে দর্পণের প্রধান ছেদের প্রান্তবিন্দুর সংযোজক রেখার দৈর্ঘ্যকে উন্মেষ বলে। বাস, 2 মার্কসের জন্য কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে গেল উন্মেষ। তাহলে উন্মেষ কাকে বলে পরীক্ষার প্রশ্ন আসলে প্রথমে এই ছবি ড্র করবে, তারপর পয়েন্ট করে সংজ্ঞাটা লিখতে হবে। তবে এবং শেষে আরেকটি লাইন লিখবে, এখানে M1 M2 সরলরেখাটি হলো উন্মেষ। তাহলে কি লিখবে? এখানে M1 M2 সরলরেখাটি হলো উন্মেষ। এবার নেক্সট আমরা কৌণিক উন্মেষের অ্যান্সার কীভাবে লিখতে হবে সেটি দেখব। দেখো আমার এখানে জায়গা নেই, আমি ছবিটি এখানেই ড্র করছি। আবার প্রধান অক্ষ আঁকবে, অবতল দর্পণ আঁকবে, অবতল দর্পণের নাম দেবে M1 M2। এই যে M1 M2 প্রধান ছেদ, এই ছেদের প্রান্তবিন্দু M1 M2, এই গোলকের অংশ ছিল এটি। তাহলে এর কেন্দ্রবিন্দু সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র, ও দিয়েও লিখতে পারো, সি দিয়েও লিখতে পারো। তাহলে এবার এই যে M1 বিন্দুটি এবং M2 বিন্দুটি এখানে যে কোণ তৈরি করছে সেটি হলো কৌণিক উন্মেষ। কৌণিক উন্মেষ। তাহলে কি বললাম? প্রধান ছেদের প্রান্তবিন্দু মানে M1 আর M2 কেন্দ্রে, বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলছে কৌণিক উন্মেষ। তাহলে এখানে কৌণিক উন্মেষ লেখার সময় প্রথমে এই ছবিটি এখানে দিবে, আমার জায়গা নেই তাই আমি এখানে ড্র করলাম। এই ছবিটি এখানে দিবে, ছবি দিয়ে লিখবে, পয়েন্ট করবে কৌণিক উন্মেষ। দর্পণের প্রধান ছেদের প্রান্তবিন্দু বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কৌণিক উন্মেষ বলে। তাহলে এবার নিচে লিখবে এখানে কোণ M1 ও M2 হলো কৌণিক উন্মেষ। কৌণিক উন্মেষ। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটি আমি আরেকবার এক্সপ্লেন করে দিচ্ছি। উন্মেষ এবং কৌণিক উন্মেষ। উন্মেষ কাকে বলে? উন্মেষ হলো দর্পণের প্রধান ছেদের সংযোজক সরলরেখার, প্রধান ছেদের যে দুটি বিন্দু আছে M1 M2, এদের সংযোজক সরলরেখাকে বলছে কি? উন্মেষ। এইভাবে সংজ্ঞা লিখবে, নিচে লিখে দিবে, তাহলে M1 M2 সরলরেখাটি হলো দর্পণটির উন্মেষ। কৌণিক উন্মেষ লেখার সময় কি করবে? আবার এই ছবিটি ড্র করবে রুল পেন্সিল দিয়ে। এই ছবিটি আঁকানোর পরে তোমরা কি করবে? এখানে সংজ্ঞা লিখবে, দর্পণের প্রধান ছেদের প্রান্তবিন্দু বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কৌণিক উন্মেষ বলে। এখানে কোণ চিহ্ন দেবে, M1 ও M2 হলো কৌণিক উন্মেষ। এভাবে কথাটি কিন্তু শেষে লিখে দেবে, তাহলে তোমরা 2 + 2 ফুল মার্কস পরীক্ষায় পাবে। নেক্সট ভিডিওতে আমি উপাক্ষীয় রশ্মি কাকে বলে বা প্যারাক্সিয়াল রেস কাকে বলে সেটা নিয়ে আমি আলোচনা করব। সেটার উত্তর কীভাবে পরীক্ষা হলে তোমরা লিখবে সেটা আমি বলে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।